এক পরিবারের সন্তান থেকে শুরু করে প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা অকাতরে জীবন দিল। কি অদ্ভুত দৃশ্য! এটা বাংলাদেশেই সম্ভব, কিন্তু বাংলাদেশে রাজনীতি যারা পরিচালিত করে তারা এটা উপলব্ধি করেন কিনা আমরা জানি না, কিন্তু মানুষ এইভাবে ধেয়ে নামতে পারে। ৭১ তার একটা অন্যতম নিদর্শন, ৯০ অন্যতম নিদর্শন এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থান আরেকটি নিদর্শন। যাদের পরিবারের বাপ মায়ের কোলের মধ্যে যাদের বেড়ে ওঠার কথা, যারা পরিবারের ছায়ার নিচে স্কুলে যাবে, কলেজে যাবে, তাদের থাকবে হাতে বই আর টিফিনের ব্যাগ, সেটা হাতে নিয়েই তারা রাজপথে নেমেছে। বাপ মায়ের কথা শুনেনি, বাপ মাও তাদের সাথে বেরিয়ে এসে রাস্তায় অবস্থান গ্রহণ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই দৃষ্টান্ত শুধু বাংলাদেশে ঘটেছে, কিন্তু দুনিয়াতে এই দৃষ্টান্ত আছে বলে আমার জানা নাই। শেখ হাসিনার বিরুদ্ধে বছরের পর বছর সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। সে তার মিডিয়া দিয়ে, সে তার গণমাধ্যম দিয়ে, সাংবাদিক দিয়ে, তার পোষা বুদ্ধিজীবীদেরকে দিয়ে গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে নানা বয়ান তৈরি করে আমাদেরকে জঙ্গি, আমাদেরকে আপনার নাশকতার সাথে যুক্ত করে, আমাদেরকে অগ্নি সন্ত্রাসী বানিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মিডিয়াগুলো আমাদের বিরুদ্ধে অপপ্রচার করেছে। কিন্তু সমাজের আরো অনেক মানুষ কেউ সাহস করে বলেনি যে না, আরে গণতন্ত্রের জন্য লড়াই করছে। আপনি ২০১৪ সালে যে নির্বাচন করেছেন সেটা ভোটারবিহীন নির্বাচন। আপনি ২০১৮ সালে যে নির্বাচন করেছেন সেটা রাতের নির্বাচন। আপনি ২০২৪ সালে যে নির্বাচন করেছেন সেটা ডামি নির্বাচন। এটা বলার মতো বুদ্ধিজীবী খুব কম ছিল, সুশীল সমাজ অত্যন্ত কম ছিল। আমাদের আন্দোলন সংগ্রামে আমরা যখন জেলে, আমরা যখন কারাগারে, আমাদের ছেলেদের যখন পায়ের নখ তুলে দিচ্ছে, হাতের নখ তুলে দিচ্ছে, পুলিশের শটগানের গুলিতে তাদের চোখ দৃষ্টি শক্তি যখন অন্ধ হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু আমরা সমাজে সুশীল সমাজ বলেন, বুদ্ধিজীবী বলেন, অধ্যাপক বলেন, প্রকৌশলী বলেন, সাংবাদিক বলেন, তাদের কাছ থেকে খুব একটা বেশি প্রতিবাদ আমরা দেখিনি। বন্ধুরা আমার, মিথ্যা মামলায় এই দেশের এক বরেণ্য রাজনীতিবিদ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটা একটা ধ্বংসস্তূপের মতো কারাগারের মধ্যে বন্দী করে রাখা হলো প্রায় ২.৫ থেকে ৩ বছর। তারপরে গৃহবন্দী করে রাখা হলো আরো ৩ বছরের মতো। অথচ এই ভদ্র মহিলাকে, জনগণের এই প্রিয় নেত্রীকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির সিনেট তাকে উপাধি দিয়েছিল ফাইটার অফ ডেমোক্রেসি। অথচ তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা শেখ হাসিনা দিলেন। আর কানাডার একটি হিউম্যান রাইটস অর্গানাইজেশন বেগম খালেদা জিয়াকে তারাই প্রথম মাদার অফ ডেমোক্রেসি বলল। পৃথিবীর উন্নততর গণতান্ত্রিক দেশ কানাডা, আমেরিকা, তাদের নির্বাচিত প্রতিষ্ঠান স্টেট সিনেট তাকে বলছে ফাইটার অফ ডেমোক্রেসি। কানাডার হিউম্যান রাইটস অর্গানাইজেশন বলছে মাদার অফ ডেমোক্রেসি। আর শেখ হাসিনার মতো আপনার টাকা চোর, ব্যাংক লুটেরা শুধু নিজে না, তার নিজের সন্তান, সন্ততি, মেয়ে, জামাই, ছেলে, ভাগনা, ভাগ্নি সবাই মিলে বাংলাদেশের ব্যাংক খালি করে দিয়ে টাকা লুট করে পাঠিয়েছেন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অপপ্রচার দিয়ে, গায়ের জোর দিয়ে, নিজে তৈরি করা তার আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে